ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো, এবার যারা সেকেন্ড সেমেস্টারে উঠলে, সেকেন্ড সেমেস্টারে তোমাদের সময়টা কিন্তু কমই পাওয়া যাচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আমি বলবো প্রায় অ্যাভারেজে 3 মাস, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। কারণ মে মাসে তো তোমাদের সিএ এক্সাম চালু হয়ে যাবে। কেননা আমরা আশা করছি পরীক্ষাটা হয়তো জুনে হবে, জুনের ফার্স্ট উইক, কারণ ইভেন্ট সেম জুনেই হয়। তাও ইউনিভার্সিটি সেটা নোটিশ দেবে, কিন্তু মে মাসে তো বেশি সময় পাওয়া যাবে না। মানে মে মাসে তো সিএ এক্সাম, অ্যাসাইনমেন্ট, এইসব জিনিসগুলো থাকে, তখন স্টুডেন্টরা পড়ার টাইম পায় না। তাহলে পড়বেটা কখন তুমি? কেননা তোমার এমসিএতে সাবজেক্টগুলো তুমি দেখো, তোমাদের এমসিএ সেকেন্ড সেমেস্টারে প্রায় 4খানা সাবজেক্ট আছে। আমি কম্পালসারি সাবজেক্টের কথা বলছি, ইলেকটিভ ছেড়ে দাও। ইলেকটিভ তো বলতে গেলে আরও বেড়ে যাবে। তো কম্পালসারি সাবজেক্ট যেটা আমরা পড়ানো শুরু করে দিচ্ছি, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই পড়ানো স্টার্ট হয়ে যাচ্ছে। তোমার ডেটা এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার, পাইথন রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, জাভা প্রোগ্রামিং রয়েছে, আর নেটওয়ার্কিং রয়েছে। এই 4টে সাবজেক্টের লোড কিন্তু অনেক বেশি। তো এটা ভয় দেখানোর জন্য আমি বলছি না, তোমরা নিজেরাও বুঝতে পারবে সিলেবাসটা সত্যিই বড়, এটা স্টুডেন্টদের অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। একা একা পড়তে যাদের অসুবিধা হচ্ছে, আমি তাদেরকে বলবো তারা কোনো না কোনো একটা গাইডের হেল্প নাও। আর আমরা এখানে দীর্ঘদিন ধরে এমসিএ পড়াচ্ছি, সব ইউনিভার্সিটির এমসিএ আমরা পড়াই। তো আমাদের এখানে একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের যে নোটসগুলো আছে, সেই নোটসগুলো খুব কাজে দেবে। হ্যাঁ, নোটসগুলো কেউ যদি বলো যে না আমি আপনার কাছে পড়বো না, নোটসটা দিয়ে দিন, ওই সিস্টেম নেই এখানে। কেন, নোটসটা দেখে তোমার সেই জ্যোতিষীর মতো হয়ে যাবে। তুমি হয়তো জ্যোতিষী জানো না, জ্যোতিষ সম্বন্ধে তোমার জ্ঞান নেই, তোমাকে কারোর একটা হরোস্কোপ দিয়ে দেওয়া হলো, তুমি সেটা কি বিচার করে বলতে পারবে? ব্যাপারটা তাই হয়ে যাবে। তো সেটার কোনো মানে হয় না। তো সেটা হচ্ছে যে এখানে অনেক কনসেপ্ট ক্লিয়ার করে আমরা পড়াই, এবং একটা বই আমরা যেহেতু ফলো করি না, আমরা অনেকগুলো বই ফলো করি। কারণ একটা বইয়ের ভেতর সব টপিক ভালো থাকবে এরকমটা না, এটা স্টুডেন্টের পক্ষে বোঝাটা সম্ভব না। তো সেইভাবে আমাদের নোটস তৈরি করা আছে। তো সেই একটা অ্যালগোরিদম বইয়ের ভেতর তুমি দেখে কিছু বুঝতে পারবে না, সেটা আমরা নোটস তৈরি করে রেখেছি যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। এবং অনেক সলিউশন আমাদের সলভ করা আছে, সেগুলো আমরা কিন্তু স্টুডেন্টদেরকে ক্লাসে বোঝাই এবং সেগুলো স্টুডেন্টদেরকে দিয়ে দিই। তো সেক্ষেত্রে এটা একটা সুবিধা হবে, এবং সময়টা অনেকই কম, সেটা তো আমি বারবার বলছি। তো তাও আমাদের চেষ্টা করে যেতে হবে। তো আমরা চেষ্টা করছি 80% মতো, 85% মতো সিলেবাস যদিও করে যাওয়া যায়, তাহলে সেটাও কিন্তু অনেক। আর এখন তো প্রেডিক্ট করা যাচ্ছে না কোথা থেকে কোয়েশ্চেন কি দিয়ে দেবে, কোনো প্রেডিকশন হয় না। আমাদের নোটসটাই কিন্তু সাজেশন হিসেবে কাজে লাগে, আলাদা করে সাজেশনের কোনো দরকার পড়ে না। তো তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও, তাহলে স্ক্রলে ফোন নাম্বার, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে। আর আমরা বিভিন্ন বইপত্রও বলে দেবো। আর এখানে আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। আর 30 দিনের ফিস এখানে অ্যাডভান্স পেমেন্ট করেই প্রত্যেক মাসে ক্লাস করতে হয়, সেটা নট রিফান্ডেবল। আর ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, কোনো অসুবিধা কিছু নেই। একগাদা ব্যাচে ক্লাস হয় না, 6জন 7জন 8জন এরকম গ্রুপে ক্লাস হয়। এবং সরাসরি স্টুডেন্টের সাথে আমরা কথা বলে ক্লাস করি, স্টুডেন্টও আমাদের সাথে সরাসরি কথা বলে, ডাউট ক্লিয়ার আমরা করে দিই, সবই করে দিই। আর যারা রিমোট এরিয়াতে থাকো তাদের সুবিধা হবে। সেই জন্য বলছি এমসিএ সেকেন্ড সেমেস্টারে কিন্তু সিরিয়াস হও। কেননা ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দিয়ে অলরেডি তোমাদের আইডিয়া হয়ে গেছে যে কীরকম কোয়েশ্চেন আসতে পারে। কেননা থার্ড সেম ফোর্থ সেম কিন্তু প্রজেক্ট চলে আসবে, প্লাস সাবজেক্ট তো থাকবে। কোনোভাবে সাপ্লি হয়ে গেলে সেটা অবশ্যই আমরা চাই না, সেটা একটা কিন্তু মিস অ্যাপ হয়ে যাবে, তখন কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।